ইসলাম এসেছে রক্ত দিয়ে। এখানে আমরা এই যে দেখাবটা করে আছি, দেখাবটা প্রথমে সৌন্দর্যটা খুব ভালো। আসেন সর্বপ্রথম সালাম পাঠ করবো, চেয়ারগুলো নিয়ে সালাম করতে করতে সামনে চলে আসে। আমিও যদি নিচে যেতে বলেন নিচে যাচ্ছি, অসুবিধা হবে কি? সবাই যারা আছে আমরা সবাই নিচে চলে ভাইয়া বলতেন, হ্যাঁ পানি ঠান্ডা লাগে থাকে, সুন্দর ব্যাপার হবে। নবী সালাম রসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই বাবা এই সালাম পড়ো, কি দাঁড়িয়ে তো দাঁড়াও, ধীরে ধীরে পড়ো, দাঁড়াও, তোমরা দাঁড়াও, ওটা দাঁড়াও সবাই। সৌন্দর্য পরিস্থিতি তৈরি করতে হয়। যদি মন শান্তি হয়ে যায় তখন ডালটাই তৃপ্তি লাগে, আর যদি না শান্তি লাগে তো তখন বিরিয়ানি দিলেও খারাপ লাগবে। কি কথাটা ঠিক বলছি না ভুল বলছি? প্রাণ উজাড় করে নবীর জন্য সাহাবারা রক্ত দিয়েছে। রসুলের নওয়াসা ইমাম হুসাইন কারবালার জমিনে ছোট্ট কোলের বাচ্চা নিয়ে গিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ছোট বাচ্চার শহীদ করেছে। এটা জানেন তো আপনারা? না জানেন না? আমাদের জন্য। আমরা পানির জন্য ভয় করে পালাবো কেন? না, মুসলমানই ভয় করে না। আর সবে রমজান গেল, ইমান তো তাজা। খোলা আসমানের নিচে আল্লাহর জন্য কথা বলতে হবে। পালালে পিঠ দেখালে হবে না, বুক দেখাতে হবে। জীবনটা দিয়েছে আল্লাহ, এই জীবন আল্লাহর জন্য ব্যয় করবো। ধরে বলেন ইনশাআল্লাহ। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী নামো ও প্যারা ইয়া রাসূল নামো ও প্যারা ইয়া হাবিব নামো প্যারা আরশ पर আঁকলে পুকারা হে নবী সালাম। একটু জোরে জোরে পড়ে না বাবা, একটু চিল্লে চিল্লে পড়ে। ইয়া হাবিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাবুদের জন্য। কার জন্য? সবাই কথা বলবেন। আপনারা জীবনে বহু ওয়াজ শুনেছেন,
আজকে আমি বস শোনাতে আসিনি, আজকে আমার আপনজনদেরকে নিয়ে ইমানের সম্পর্ক আপনাদের সাথে আছে না? না, ইমানের সম্পর্ক আছে। কেন? আপনি যে কলেমা পড়েন আমিও সেই কলেমা পড়ি। তো আমি এসেছি আমার আপনজনদের সঙ্গে জান্নাতে যাওয়ার একটা আলোচনা করতে, যে আমরা খারাপের দিকে আছি না ভালোর দিকে আছি। যদি আমরা খারাপের দিকে থাকি তাহলে ভালোর দিকে যাব, আর যদি ভালোর দিকে থাকি তাহলে এই রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমরা ধরে থাকবো। ধরে বলেন সুবহান। আরো তো ধরে হবে সুবহান। আপনারা কি চলে যাবেন? যদি পানি আসে বন্যা হয়ে গেলে তুমি চলে যাবো, পারবেন তো? আর যদি কি আমার দাবা দিতে হয় তাহলে এখন চলে যান, আর তখন যদি চলে যান হাত উল্টে দোয়া করবো। বাবা, হাত উল্টে দোয়া করলে সর্বনাশ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের এই ঘোষণাকে কবুল করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছে। আপনারা এই যে প্যান্ডেলটা সুন্দর করে সাজিয়েছেন না, প্যান্ডেলটাই সুন্দর করে সাজিয়ে তারপরে আমাদেরকে আমন্ত্রণ করেছেন, আমরা এখানে এসে হাজির করেছি, বক্তব্য করেছি, আমরা সবাই মিলে আলোচনা শুনছি এবং বলছি। আল্লাহ পাক পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, নিয়ে আদম নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রথম বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছে। সৃষ্টি করে আল্লাহ পাক বলল, আদম তুমি জান্নাতে চলে যাবে। তো আদমকে আল্লাহ জান্নাতে দিয়েছে। জান্নাতে আদম নবী আলাইহিস সালাম আছে, মনটা বড় খারাপ। তো আল্লাহ পাক জিজ্ঞেস করছে, আদম তোমার মনটা কেন খারাপ? তো আদম নবী চুপ করে রয়েছে, কোনো কথা উত্তর দেয় না। আল্লাহ পাক আদম নবী আলাইহিস সালামকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ আদম নবীর বাম পারের পাঁজরের এই একটা হাড় নিয়ে আমাদের হাওয়াকে সৃষ্টি তৈরি করেছে, করে আদম নবীর পাশে বসিয়ে দিয়ে আদম নবী ধরে বলবে না, আর একটু করে হবে না? আদম নবী অত্যন্ত খুশি হয়ে গেল, এটা আমি একা ছিলাম তো, আর আমার পাশে একজন চলে এলো, কে বলি না, হাওয়া হবে, আমাদের হাওয়া যখন চলে এলো আদম নবী হাত দিতে যাচ্ছে, আল্লাহ বলে, আদম দাঁড়াও, তুমি কার গায়ে হাত দিচ্ছ? এখন তো তুমি হাত দিলে এই হাত দেওয়াটা জায়েজ হবে না, তুমি কোথায় হাত দিচ্ছ? তো আদম নবী বলতে, কি করতে হবে আমাকে? বলছে তোমাকে মোহরানা দিতে হবে। মোহরানা কিসে দেবে? বলছে ওই যে আমার বন্ধু আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পড়ে তুমি তোমার বিবির মোহরানাটা দিয়ে দাও। একবার জোরে বলেন সুবহান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে মোহরানা দিল কার? আম্মাজান হাওয়া। এইবারে স্পর্শ করো আর অসুবিধা। কথাটা ঠিক, এই কথাটা ঠিক। এইবার আমাদের ঘরে যে সমস্ত হাওয়ারা এখন এই ঈদের দিনে ঘোরাফেরা করে বেড়াচ্ছে, আমাদের ঘরেও হাওয়ারা আছে না নাই? আরে আম্মাজান হাওয়ার বংশ আছে না না? তাহলে সেই হাওয়া আমাদের ঘরে আল্লাহ দিয়েছে, মেয়ে দিয়েছে, আমাদের স্ত্রী দিয়েছে, আমাদের মা আছে না নাই? আছে, দুনিয়া সেজন্য এসেছে। তো আমাদের যে হাওয়াগুলো আজকের ঈদের দিন কেমন ভাবে কাটলো? আমরা যাদের মিলাদের মাহফিলের আয়োজন করেছি, জান্নাতে যাব, এটা জান্নাতের বাগানে আল্লাহ পাক বসিয়েছে। যে জায়গায় আল্লাহর কথা আলোচনা হয়, কোরআনের কথা আলোচনা হয়, দ্বীন ইসলামের কথা আলোচনা হয়, সেই জায়গাটা ততক্ষণের জন্য বেহেশতের বাগান। একবার জোরে বলবেন, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই বেহেশতের বাগানে সুযোগ দিয়েছে আল্লাহ, আমরা এই জায়গায় এসে বসেছি। আর আমাদের ঘরের হাওয়াগুলো সারাদিন কেমন মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মাত উম্মাতিরা, বৈদ্যপুরের যুবকেরা, ও সোনার মানিকেরা, গুনাহগার মুহাম্মদ ওমর ফারুক এসেছি জানিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করেছি বান্দা, এই দুনিয়াটা তোমাদের জন্য সৃষ্টি করেছি বান্দা। এ আমার বান্দা, গরু ছাগলের জন্য নয়, গরু ছাগলটা তোমার জন্য সৃষ্টি করেছি, গাছপালার জন্য নয়, গাছপালাটা তোমার জন্য সৃষ্টি করেছি বান্দা।
এ বান্দা কুল কায়নাত যা কিছু দেখছো বান্দা সব তোমাদের জন্য সৃষ্টি করেছি বান্দা। বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছি, পাঠিয়েছি আমি আল্লাহ আমার হুকুম মানার জন্য। আর আল্লাহ বলছে আমার হুকুম মানতে হবে। মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, এ বৈদ্যপুরের যুবকেরা, আমার আল্লাহ পাক বলে বান্দা তোমার কাছে 5 ওয়াক্ত নামাজ দিলাম। ফজরের সময় 2 রাকাত, যোহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত, মাগরিবের সময় 3 রাকাত, ইশার সময় 4 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আমার হুকুম। এ বান্দা এই পৃথিবীতে বসবাস করবে, আমি আল্লাহ এত সুন্দর পৃথিবীটা সৃষ্টি করেছি, এত সুন্দর পৃথিবীটা বানিয়েছি বান্দা। বান্দা তোমাদের জন্য বানিয়েছি বান্দা। এ যুবকেরা, আজকের এই যে প্যান্ডেলটা হয়েছে, এই যে স্টেজটা হয়েছে, আমাদেরকে যে এখানে পাঠানো হয়েছে, এই স্টেজের উপরে আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, ইসলামের কথা হবে, কোরআনের কথা হবে, আমাদের জীবনের কথা আলোচনা হবে। এ জায়গায় আলোচনা না করে আমরা যদি জায়গায় গান গাই, এই জায়গায় যদি আমরা নাটক করি, এই জায়গায় যদি এখনো বসে বসে হিন্দি গান গায়, বাংলা গান গায়, বাউল গান গায়, বৈদ্যপুরের মানুষেরা আপনাদের কাছে জানতে চায় আপনারা আমাকে কি এই স্টেজে ঠাঁই দেবে? ঠাঁই দেবেন কি? কেন ঠাঁই দেবেন? মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলে এই দুনিয়াটা আমি আল্লাহ আমার বান্দার জন্য বানিয়েছি, আমার বান্দার জন্য বানিয়েছি। এই দুনিয়াটা মুমিনের জন্য বানিয়েছি। দুনিয়ায় বান্দা গেল আমার নেতা, আমার পয়গম্বর, আমার নবীর হুকুমগুলো মানবে, আর আমি আল্লাহ পাক ওই বান্দার তোমরা যখন চেষ্টা করবে আমি আল্লাহ খুশি হয়ে যাব। যখন আমার নাম আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন মসজিদে ডাকতে থাকবে, বাড়ি থেকে গুটি গুটি পায়ে যখন হাঁটতে থাকবে আমি আল্লাহ খুশি হয়ে যাব। এ আমার বান্দা বাড়ি থেকে যখন আমার ঘরে আসবে, যখন তুমি তাকবীরে তাহরিমা বাঁধবে, যখন রুকু দেবে, যখন সিজদা দেবে, আমি আল্লাহ কুদরত নজরে আরশ আজিম থেকে তোমার দিকে তাকাতে থাকবো। বান্দা তুমি ফজরের 2 রাকাত নামাজ আদায় করলে, নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরলে, নামাজ শেষ করলে, হাত দুটো তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি আল্লাহ পাক তোমার আওয়াজটা নিজে কানে শুনতে পাই। বান্দা দুনিয়াটা আখিরাতটা আমার কাছে দুটো পানাহা চাইতো, আমি আল্লাহ পাক তোমার দুনিয়াটা শান্তি দেব, আমি আল্লাহ পাক আখিরাতেও শান্তি দেব, আমি আল্লাহ পাক শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার জন্য দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস রেখেছি। বান্দা আমি আল্লাহ পাক আমার নবীর সঙ্গে তোমাকে আমার দয়ার জান্নাত দান করব। এই সুবহানাল্লাহ হবে না, আরো কি করে বলেন সুবহানাল্লাহ। এই কি বলে আজকে খাওয়া হলো পায়ে, খাওয়া হয়েছে না হয়নি? করে দাও নাকি সামনে রেখে দিচ্ছ কি? এই দেখো না ভাঙড়ে দুটো চলে গেল, আস্তে আস্তে কথা বোঝে না, ভাঙড়ে দুটো চলে গেল। ওটা কাদের ব্যাপার? আমাদের মনে ভাই না অন্যের ভাই? কথা বলে না কেন এরা? আমাদের ভাই দেখেছে, আমাদের ভাই যেটা আমার ক্ষতি হলো না উপকার হলো? না, সব নাফরমানদের সঙ্গে না, ইমানদারদের সঙ্গে। একজন জানেননি আপনি আমরা কার উম্মত? নবীর উম্মত।
আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার যখন শুরু করেছিল তখন কি 150 10,000 20,000 50,000 মানুষ নিয়ে দিন প্রচার করেছিল কি? কজন ছিল? একজন ছিল, নবী একা। আমরা সেই আদর্শিত। এখানে 5টা মানুষ বসে থাকলে আলহামদুলিল্লাহ, 2জন বসে থাকবে তো আলহামদুলিল্লাহ, 1জন বসে থাকবে তো আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ বসে আছে। এটা সমাজ সেবানো হবে, তবে শোনার মতো শুনতে হবে। আমার কণ্ঠ শুনে যদি কেউ কণ্ঠ শোনার জন্য আসে, আল্লাহ পাক তার বিচারটা করবে, দুনিয়ায় বিচার করবে। আর যদি আল্লাহ রাসূলের কথা শুনে নিজের জীবনকে পরিবর্তনের জন্য আসে, আল্লাহ পাক তার ইমানদার বানাবে না, আল্লাহ পাক বন্ধু বানিয়ে নেবে। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের বান্দারা, আমার আল্লাহ পাক বলে, আমায় বান্দা, এই দুনিয়াটা আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি বান্দা, আর দুনিয়াটা তোমাদের জন্য বানিয়েছি, আর তোমাদেরকে আমি আল্লাহ আমার হুকুম মানার জন্য পাঠিয়েছি। বান্দা যদি আমার হুকুম না মানো, আমার হুকুমটা না মানো, এই হিন্দুস্তানের মুসলমান, এ বৈদ্যপুরের মুসলমান, লক্ষ্মীকান্তপুর এলাকার মুসলমান, আমার আল্লাহ পাক এই হিন্দুস্তানটাকে কলেমা না দিয়ে আঘাত করে রেখেছিল। আমার আল্লাহ পাক একজন বান্দা, একজন গোলাম, একজন ইমানদারকে আমার আল্লাহ এই হিন্দুস্তানে দিল্লিতে যে জায়গায় বেঈমান পার্লামেন্টে বসে আছে, আমার আল্লাহ ওই জায়গাতে সর্বপ্রথম আমার আল্লাহ কলেমার শিল মোহরটা আমার আল্লাহ বহু আগে দিয়ে দিয়েছে। আরো ধরে বলেন সুবহান। এ যুবকেরা, এ তরুণেরা, এ বাপেরা, লালকেল্লাটা দিল্লিতে আছে, যুবকেরা তাজমহলটা দিল্লিতে আছে, এ যুবকেরা না না না, বেঈমানটাও দিল্লিতে আছে। বেঈমানটাকে জানেন আপনারা? কে 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 কথা বলে না? হ্যাঁ, একটু জোরে বলেন, ভয় লাগছে। মুসলমান ঘরের ছেলেরা, আমার আল্লাহ পাক লালকেল্লাটা দিল্লিতে রেখেছে, আমার আল্লাহ পাক তাজমহলটা দিল্লিতে রেখেছে, আমার আল্লাহ রব্বুল ইজ্জত আরশের মালিক আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক আজমিরি খানা বাবা মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ পাক এই আধার হিন্দুস্তানে বহু আগে আমার আল্লাহ কলেমার ইসলাম করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা, এ তরুণেরা, এ বাপেরা, লালকেল্লাটা বহু আগে তৈরি হয়েছে, তাজমহলটা বহু আগে তৈরি হয়েছে, আর আমার আল্লাহ পাক ইদানিং করে এই 10 বছর কিংবা 15 বছর ওই বেঈমানকে ওই ইসলাম মারা জায়গায় আমার আল্লাহ দিয়ে দিয়েছে। এ মুসলমান, কবে জ্ঞান ফিরবে, কবে চিন্তা করবে, কবে মানুষ হবে? আমরা মানুষ হতে পারলাম না। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক মানুষ না হওয়ার জন্য আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেয়, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক কসম খেলে ওয়াত্তিনের কসম, আল্লাহ জাইতুনের কসম খেলে, আল্লাহ তুর সিন দূর পাহাড়ের কসম খেলে, আমার আল্লাহ পাক ওয়া হাযাল বালাদ পবিত্র শহর মক্কা শহরের কসম করলেন। আমার আল্লাহ পাক চারটে কসম করে বললে, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ পাক ইনসানকে মায়া করে ভালোবেসে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি। আরো ধরে বলেন সুবহান। আল্লাহ পাক দুনিয়ার জমিনে ভালোবেসে বান্দাকে পাঠিয়েছে। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ একটা হিন্দুস্তানকে ছোট্ট একটা দেশ বানালেন। কথাটা ঠিক না ভুল বলেন? হিন্দুস্তান, ইন্ডিয়া, ভারতবর্ষ, এই ভারতবর্ষে আল্লাহ আপনার লালকেল্লা থাকলো, ইন্ডিয়া গেট থাকলো, তাজমহল থাকলো, আরো অনেক কিছু আছে। এগুলো সব কাজে, এগুলো সব কাজে
আরে আমাদের পূর্বপুরুষ তৈরি করেছিল, বোঝে না তো এরা কথা বলে না কেন? এসব আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছিল। আর আমাদের পূর্বপুরুষের জায়গায় একজন বেঈমান এসে আমাদের উপরে ছড়ি চালাচ্ছে। কি বলছে? ঘাট ধাক্কা মেরে বার কর বলছে না, বলেন? এ সাহসটা করলে কোথায় কোথায় পেতে জানেন? মুসলমান ঘরের ছেলেরা, হে যুবকেরা, রোগ যখন হয়, শরীর যখন অসুস্থ হয়, কক ডাক্তার বলে ডাকি, কক ডাক্তার বলে থাকি আমরা, গ্রামের ডাক্তার। আরেকটু যখন খারাপ হয়ে যায় তখন আরেকটু দূরে চলে যায় লক্ষ্মীকান্তপুর বাজারে। আরেকটু যখন খারাপ হয়ে যায় ডায়মন্ড হারবারে নিয়ে চলে যায়। ডায়মন্ড হারবার থেকে যখন আরেকটু খারাপ হয়ে যায় তখন ওই মানুষটাকে নিয়ে, ওই রোগীটাকে নিয়ে কলকাতায় চলে যায়। কলকাতা যখন ফেল হয়ে যায়, কোথায় চলে যায়? কোথায় চলে যায়? আমার আল্লাহ পাক বলে, এ সোনামানিকেরা, ওই যে রুগীটাকে নিয়ে বাইরে বিদেশে চলে গেল। সোনামানিকেরা, প্রথম মানুষ বেঈমান হয়। কোথা থেকে বেঈমান হয়? গ্রামের পার্টি নেতাদের কাছে যখন গিয়ে হাতে পায়ে ধরে। এ যুবকেরা, সেখান থেকে সুযোগ পেয়ে গেল। সেখান থেকে সুযোগ পেয়ে যাওয়ার পর একটি তিরপলের ক্ষমতা পেয়ে গেল। একটি তিরপল দিল। অনেকবার ছুটে 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 একটি তিরপল পেল। এই তিরপলটা পাওয়ার পরে অনেক ক্ষমতা বেড়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই তিরপলের ক্ষমতা দেখাতে গিয়ে আরেকটু বড় বেঈমান হয়ে গেল। আরেকটু বড় বেঈমান হয়ে যাওয়ার পর ওর তখন ভূতের স্তরে চলে গেল। ভূতের থেকে অঞ্চলে চলে গেল। অঞ্চল থেকে ভিডিওয়ে চলে গেল। এ মুসলমান ঘরের ছেলেরা, এইরকম কলেমা পড়া মুসলমান, কলেমা বলা মুসলমান যখন বেঈমানের বড় 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 মুখোশ পড়তে রয়েছে, মুখোশ পড়তে রয়েছে। মাস্ক পরেছিলাম আমরা, করোনার সময় মাস্ক পরেছিলাম। এই মাস্কটা পরেছিলাম কেন জানে? এই নাক থেকে ওই ভাইরাসটা, এই মুখ থেকে ওই ভাইরাসটা আমার শরীরের ভিতরে না স্পর্শ করতে পারে, না যেতে পারে। এই যুবকেরা, এই বেঈমান শুরুয়াতে তিরপলের বিনিময়ে বেঈমানের মুখোশ পরে নিল। বেঈমানের মুখোশ পরে নিল। ইমানদারদের চিনতে পারে না, ইমানদারদের চিনতে পারে না। ভাই যখন আমাকে চিনতে পারলো না, দূরে সরে যায়। আমি নামাজ বাদ দিলাম, আমি রোজাটা বাদ দিলাম, আমি তারাবিটা বাদ দিলাম। ভাইয়ের সঙ্গে সেটিং করতে লাগলাম কেন? আমি গ্রামের একটু হুমরো চুমরো হব, আমি গ্রামের একটু নেতা হব। যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমি জানি আমার কথাটা আপনাদের খারাপ লাগছে, লাগতে পারে। শোনাবা, আমাকে যখন নিয়ে এসেছে কালেমার ট্রিটমেন্ট দিয়ে যাব, এই সমাজে স্প্রে করতে হবে, কোরআনের স্প্রে করতে হবে, এই সমাজে কীটনাশক মারতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনার ওই ব্যথা জায়গায় হাত দেব, ততক্ষণ পর্যন্ত আপনার রোগটা ভালো হবে না। পোড়া হলে সেখানে হাত দেখতে হয় না, হয় না? এটা হাত দেওয়া যায়। রাগ করছে? সব রাজনীতির নেতার গল্প বলছি, সব রাজনীতির নেতাদের গল্প বলছি। দেখতে পারলেন না? ওই যে চলে গেলেন। আপনি যান, একটু মনটাকে ছুঁয়ে দেন। কোথায়? উত্তর 24 পরগনা ছুঁয়ে দেন। হারোয়াতে একটা বিরাট বড় মাপের আলেম, একজন যোগ্য পশ্চিমবাংলার সুনামধন্য একজন ইসলামের একজন ভীর, একজন খুঁটি, বেঈমানের মুখোশ করে নিয়ে রাজনীতির ময়দানে চলে গিয়েছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? ও সোনা, না 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 না, তোমার মুক্তি দিয়ে চলে গেল। এতদিন তুমি কোথায় ছিলে? মুসলমান ঘরের ছেলেরা, এ যুবক যুবতীরা, আমার আম্মা জানেরা, আমাকে ভুল বুঝবেন না। একমাত্র এই সমাজে আমার আল্লাহ পাক, এই হিন্দুস্তানে আমাদের রাজত্ব ছিল। লালকেল্লা বানালাম, তাজমহল বানালাম, ইন্ডিয়া গেটে 60,000 কোরআনের হাফেজের নাম আজ পর্যন্ত লেখা আছে। এই সুন্দর হিন্দুস্তান, এই কলেমার হিন্দুস্তান, এই লা ইলাহার হিন্দুস্তান, এই মানবতার হিন্দুস্তান, এই হিন্দুস্তানে যারা নাকি ইজ্জতটা পৃথিবীর কাছে বাড়ালো, যারা নাকি সম্মান বাড়ালো, সেই মুসলমান কলেমাওয়ালারা আজকের হিন্দুস্তান থেকে চলে যাবে। কেন জানো? আমাদের মুনাফিকি করার কারণে, আমাদের মুনাফিকি করার কারণে আমার আল্লাহ পাক জালিম বাদশা
বসিয়ে দিয়েছে, আর জালিম বাদশা ওই বেঈমানকে দিয়ে এই পৃথিবীর মুকুলধারীদেরকে আমার আল্লাহ জাহান্নামে পাঠাবে। হলো না? না, আপনারা চিন্তা করবেন না। আপনারা কি মুখোশ করে আছেন নাকি? জ্বালা করতেছে কারো? কষ্ট হচ্ছে? একদম বেটা নিজে না, এখানে ট্রিটমেন্ট দিতে লাগবে, ইসলামের ট্রিটমেন্ট দিতে হবে। মুসলমান ঘরের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হে আল্লাহ পাকের বান্দারা, যা বেদিনবার যা হতো আওয়াজ তো হচ্ছে, অসুবিধা হবে, চুপচাপ মেরে বলে ইমানকে তাজা করে এখানে জন্য তাজার জন্য এখানে ওই জান্নাতের বাগানে বসে আছে। মাইক ছিল না সে জামানা, ইসলাম প্রচার হয়নি, তোর দিকে তাকিয়ে থাকবে, প্রয়োজন ছিল এনেছি ডিস্টার্ব হতেই পারে, সে নেই যখন ওদিকে থাকুন ওইদিকে থাকুন, চোখে চোখে চোখ রাখেন। আল্লাহ পাক আমাদেরকে একে অপরের সঙ্গে ইমানের সম্পর্ক মজবুতি করে যেন তৈরি করার তৌফিক দান করে ছোট্ট সময় বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ও বৈদ্যপুরের যুবকেরা, আমি আজকে জানিয়ে দিয়ে যাইব, আমরা যখন নিজেদের চিন্তা ছেড়ে দিয়েছি, নিজেদের আল্লাহকে ছেড়ে দিয়েছি, যখন পৃথিবীর মানুষকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আমার আল্লাহ পাক বলে, এ আমার বান্দা, আমি আল্লাহ পাক, আমি তোকে কত কষ্ট করে, আমি আল্লাহ পাক তোকে কত ভালোবেসে, আমি আল্লাহ পাক তোকে কত মায়া করে আমি আল্লাহ দুনিয়ায় পাঠালাম। বান্দা রে, আমি আল্লাহকে ভুলে গিয়ে তুই যাকে তাকে খোদা বলে দিচ্ছি। বান্দা, এ আমার বান্দা, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই পৃথিবীতে বেঈমানকে বসিয়ে দিয়ে আমি আল্লাহ নের ঝালের মতো আমার ঈমানদারদেরকে সেকে নেব। আর জোরে বলেন সুবহান। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, শেখাটা কিরকম জানেন? জানাকে আল্লাহ পাক থেকে আমাদেরকে তুলে নেবে, সেরকম করে নেবে। হ্যাঁ, তা থেকেই বলে কেমন নেবে? মনে করেন আমাদের এই যে এখানে একটা মসজিদ আছে, অনেক বড় মসজিদ, হ্যাঁ কি না বলে? এটা অনেক বড় না? আচ্ছা, মসজিদে যখন মসজিদে মুয়াজ্জিন খানা হাত দিয়ে আল্লাহু আকবার বলে আযান দিচ্ছে, নামটা আল্লাহর নাম ধরে ডাকে, হে আল্লাহ বলছে, আল্লাহ কত বড় মামলা শুনিয়েছো, আল্লাহকে চেষ্টা করো, মসজিদের দিকে আগিয়ে এসো। আচ্ছা বলেন তো, এই মসজিদের যে মহল্লা, মনে করেন 200 ঘর আছে, কম করে 200 আছে তো, এর বেশি হতে পারে। এই 200 মানুষের মধ্যে প্রত্যেকটা বাড়িতে মনে করেন কাজ কামে সবাই চলে যায়, 150 বাড়ির লোক কাজে চলে যায়। আমি 175 জনকে ছেড়ে দিলাম, 175 জনকে ছেড়ে দিলাম, 25 জন মানুষ পার ওয়াক্তে হয়তো হয় কি কথা বলে না কেন? আল্লাহ হয় কেন 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 জানেন? ওই যে বেঈমানের চাপটা বেশি হয়ে গিয়েছে, আর আমরা তাদের সঙ্গে ওঠা বসা করে 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 আমাদের চোখ বি খারাপ হয়ে গিয়েছে। আমরা কলেমার চশমাটা লাগাতে পারলাম না, আস্তাগফিরুল্লাহ চশমাটা লাগাতে পারলাম না। আমার আল্লাহ পাক বললো, বান্দা, তুমি এই চশমা না লাগানোর জন্য তোমার বাড়ির মেয়েটা লক্ষ্মীকান্তপুরে মাথায় কাপড় ফেলে ঘুরছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? একটু আওয়াজ করে বলো না বা। হ্যাঁ, ঠিক বলেছেন, লক্ষ্মীকান্তপুরে। শুধু লক্ষ্মীকান্তপুরে এই জায়গার মেয়েরা ঘুরেলে আমাদের আপনার মিলেন মোড় ঢোলা এরিয়ার মেয়েরাও আসছে। কেন? আমরা সবাই ওই ধরনের হয়ে গিয়েছি, ওই জন্য আমাদের ঘরের খবরটা আমরা নিতে পারছি না। কেন? আমরা বাইরের খবর নেওয়া শিখে গেছি। মুসলমান ঘরের ছেলেরা, ও মুসলমান, ও মুসলমান, আমার আল্লাহ পাক বলে, হে আমায় বান্দা, হে আমায় বান্দা, আমি আল্লাহ পাক এই দুনিয়ায় তোমার এত যত্ন করে বানালাম, এত ভালোবেসে বানালাম। আমার আল্লাহ পাক বলে, এত মায়া করে পৃথিবীতে পাঠালাম। হে আমায় বান্দা, আমি আল্লাহ পাক তোমার পৃথিবীতে বানিয়েছি, তুমি তোমার খোদাকে মানতে পারলে না, তুমি কলেমাটাকে মেনে নিতে পারলে না, তুমি নিজে পবিত্রতা হতে পারলে না, তোমার চোখ ঠিক করতে পারলে না, তোমার দিলকে ঠিক করতে পারলে না। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাকে বেউজ্জতি করব। তোমার জন্ম দেওয়া ঔরসের মেয়েটা, তোমার জন্মের একজন মহিলা, ওই মেয়েটা তোমার সামনে বেউজ্জতি করে আমি আল্লাহ
তোমাকে অপমান করব। আর যদি তুমি মানুষ হও তাহলে তোমার সেন্টিমেন্ট লাগবে, আর যদি তুমি মানুষ না হও তোমার মেয়েটা অন্য ছেলের হাত ধরে বাইরে চলে যাবে। লোক বললে প্রেম করে পালিয়েছে, মুসলমান ঘরের ছেলেরা না না না, আমার আল্লাহ পাক বলে, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এ আমার বাংলা প্রেম করে যায় না, আমি আল্লাহ পাক তোমাকে শিক্ষা দিলাম, আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিলাম। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেয়, উলাইকা কালানা, ওই সমস্ত মানুষেরা হলো চতুষ্পদ জানোয়ার, ওই সমস্ত মানুষেরা হলো চতুষ্পদ জানোয়ার। কোন মানুষেরা যাদের সামনে দিন ইসলাম বেউজ্জতি হয়ে যায়, যাদের সামনে কোরআন অপমান হয়ে যায়, যাদের সামনে ইসলাম অপমান হয়ে যায়, যাদের সামনে আমার মসজিদটাকে কারব বলে, যাদের সামনে আমার পর্বস্থানটাকে কারব বলে, যাদের সামনে আমার নবীর মাদ্রাসা যেখানে কোরআন পড়া হয় সেই মাদ্রাসা কেড়ে নেবার জন্য হুমকি দেয়। মুসলমান নামাজি, মুসলমান ইমাম সাহেব, মুসলমান মলি সাহেব, মুসলমান নামাজি, এই যুবকেরা তাদের সামনে মসজিদ চলে যাবে, তাদের সামনে মাদ্রাসা চলে যাবে, তাদের সামনে খানকা চলে যাবে, তাদের সামনে ঈদগাহ চলে যাবে। এই মুসলমান ঘরের ছেলেরা আমার আল্লাহ বলে, না না না, ওরা তখন আর মানুষ থাকে না, আমি আল্লাহ সুন্দর মানুষ করে পাঠিয়েছি। না না না, আমার কোরআন, আমার আল্লাহ, আমার আল্লাহর ঘর, আল্লাহ বলে আমার ঘর, আমার নবীর ঘর মাদ্রাসা, আমার মুমিন বান্দা সবে কর্মস্থান, আমার মুমিন বান্দারা খানকাতে জিকির আজকার করবে। ওই জায়গাগুলো বেঈমানেরা যখন ছিনিয়ে নেবার জন্য হুমকি দেয়, মুসলমান চুপে থাকতে পারে না, মুসলমান চুপে থাকতে পারে না, মুসলমান হাত দিয়ে প্রতিবাদ করবে। না 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 না, যদি তোমার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। এ মুসলমান, এ বৈদ্যপুরের জানন্দোয়ানেরা, যুবকেরা, পর্দানা ছিল আম্মা জানেরা, যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে তোমাকে মন থেকে ঘৃণা করতে হবে, মন থেকে ঘৃণা করতে হবে, মন থেকে ঘৃণা করতে হবে। আর মন থেকে ঘৃণা না করে যদি তার সঙ্গ দাও, আমার আল্লাহ ওই বান্দাদের জন্য বলে, আমার আল্লাহ পাক ওই বান্দাদের জন্য বলে, উলাইকা কাল আনাম, ওরাই হলো চতুষ্পদ জানোয়ার। এটা হচ্ছে কি আমি জীবনে বলবো যন্ত্রণা করে বা এটা হার খুলে যন্ত্রণা হবে, যন্ত্রণা একটু হবে, কিছু করার নেই। যদি এই যন্ত্রণাটাকে আপনি সহ্য করে নিতে পারে, যদি আপনি ঘৃণাটা করেন বাড়িতে বসে বসে, হাত মুখ চালাতে হবে না, ঘৃণা করেন মন থেকে, যদি বাড়িতে বসে বসে ঘৃণা করেন, আমার আল্লাহ পাক আপনাকে বন্ধু বানিয়ে নেবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ওই মানুষ দুটো পা থাকবে, আল্লাহ পাক প্রথম বলে সৃষ্টি করেছে সুন্দর করে, দুটো পা থাকবে, আল্লাহ পাক চতুষ্পদ জানোয়ার বলে বলছে বালিশ মাদাল, না না তার থেকেই আরো নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের থেকে চতুষ্পদের থেকে কি নিকৃষ্ট আল্লাহ পাক বলছে তার থেকে ওই নিকৃষ্ট কে? আল্লাহ এইরকম কিছু রোগ আছে, আরো কিছু রোগ আছে কি, এই যে আজকে লক্ষ্মীকান্তপুরে বাজার আপনাদের এই বৈদ্যপুর আছে রামজীবনপুর, হ্যাঁ বৈদ্যপুরা রামজীবনপুর দুটো ফুল, এই যে মহল্লা একটা মসজিদ আছে, এই মসজিদের মহল্লা এরিয়ায় যে কটা ঘর আছে, এই ঘরের যে সমস্ত সন্তানগুলো, যুবকগুলো, আপনি মনে করেন মানে 11 থেকে শুরু করে 40 পর্যন্ত, আমি 20 থেকে বলবো, 10 থেকে ধরো, 10 থেকে 40 পর্যন্ত, 45-50 পর্যন্ত, এই যে যারা যুবক বলে ক্ষমতা দেখায়, এদের চুল কাটাগুলো কি ভালো বলে মনে হয়? কথা বলে না, কষ্টের টাকা দিয়ে কষ্ট করে মেহনত করে চুলকে গেল, আর চুলটা কাটলো, এই দিক থেকে পুরো উড়িয়ে দিল, এই সাইড দিয়ে পুরো উড়িয়ে দিল, পিছনটাকে পুরো উড়িয়ে দিল, সামনে গোটা কত রেখে দিল। খোদার পছন্দ করে জানিয়ে দিয়ে যায় রসুলের মেম্বারে, ওই চুল কাটাটা হচ্ছে দাজ্জাল কাটিং এর চুল কাটা, দাজ্জালের মতো চুল কাটা, দাজ্জালের চুলটা ঠিক ওই রকমের কাটা। যদি বলেন হুজুর দাজ্জাল আছেন আপনি জানলেন কি করে? আপনি সেটা খুলে দেখেন,
কেতাব খুলে দেখে, কোরআনে সব পাওয়া যায়, কোরআনে সব পাওয়া যায়। এটা হলো এই ছেলে, মজা নিচ্ছ, লজ্জা করে না? এটা হচ্ছে দাজ্জালকারী নাকি। আর একটা কি আছে, মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ও পবিত্রপুরের যুবকেরা, আমার আল্লাহ পাক বলে, এ আমায় বান্দা, এ আমায় বান্দা রে, এই দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে হিন্দুস্তান থেকে নয়, কিন্তু দাজ্জালের কাজটা, দাজ্জাল আসার আগে দাজ্জালের সমগ্র কিছু মানুষ পৃথিবীতে জন্মে যাবে। কোথা থেকে জন্মাবে গো? হ্যাঁ, এই পৃথিবীতে জন্মাবে। কোথা থেকে জন্মাবে? যারা নাকি কোরআন মানলো না, ইসলাম মানলো না, আল্লাহর ঘরকে মানলো না, মাদ্রাসাকে আটকাতে পারলো না, ইসলামকে ডেভেলপ করতে পারলো না, প্রতিবাদ হাত, মুখ এবং মন তিনটে দিয়ে করলো না, সমর্থন করলো। আল্লাহ পাক বলছে, সেই সমস্ত মানুষের জন্মের যে সন্তান হবে, সেই সন্তানগুলো হবে দাজ্জালের সঙ্গী। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা এই সমস্ত রক্ষার জন্য হাত, মুখ আর মন এই তিনটে জিনিস দিয়ে সমর্থন করলো না, তাদের ঘরে যে সমস্ত সন্তানগুলো জন্মাবে তারা হবে দাজ্জালের সঙ্গী। অর্থাৎ দাজ্জাল আসার আগে দাজ্জালের ড্রেস পরে এরা একদম পৃথিবীতে মানে মেতে উঠবে, আর দাজ্জাল আসবে, দাজ্জালের সঙ্গ হয়ে দাঁড়িয়ে যাবে। আর যারা নামাজি ঘরের সন্তান, যাদের আদর্শটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি আল্লাহ তোমাদের কাছে স্যাম্পল করে পাঠিয়েছি। তার জীবনীটা, যার জীবনে ইসলাম হয়ে গিয়েছে, কপি করেছে, অ্যাকসেপ্ট করেছে, তার অনুসারীদের যে সন্তান, এই সন্তানেরা ইমাম মেহেদীর সঙ্গে যুক্ত হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ যুবকেরা, ইমাম মেহেদী আলাইহিস সালামের দলভুক্ত হয়ে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলভুক্ত হয়ে যাবে। কারা কারা কারা? যারা রাসূলুল্লাহ আদর্শে আদর্শিত হলো। এই যুবকেরা, প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, বলো বলো বলো, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে এই পৃথিবীতে বসবাস করছে কারা? কারা গো? সিটিওয়ালা হোক, মোদি সাহেব হোক, নামাজি হোক, হাজি হোক, মুফতি হোক, কারি হোক, এই হোক না কেন, মুখের দিকে তাকালে আল্লাহর কথা মনে করবে। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না, আর একটু চিনলে হবে না। মুখের দিকে তাকালে বুঝতে পারা যায়। আপনারা বুঝে হাতে বলেন, সত্য করছি না মিথ্যা করছি। মুখের দিকে তাকালে বুঝতে পারা যায় যে আল্লাহ আল্লাহর জন্য পৃথিবীতে কাজ করছে না দুনিয়া হাতে রাখছে। এ দাজ্জালের জন্য কাজ করছে, ইবলিসের জন্য কাজ করছে, না আল্লাহর জন্য কাজ করছে, নবীর জন্য কাজ করছে। মুখের দিকে তাকালে বুঝতে পারা যায় কি না যায় না? আল্লাহর জন্য কাজ করে, তাদের মুখটা আমার আল্লাহ পাক ময়লা হোক, কালো মানুষ হোক, আমার আল্লাহ পাক বেলালকেও কালো করেছিল। বেলালের মুখের দিকে তাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা বেলালের মুখের উপরে ভেসে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বৈদ্যপুরের জানোয়ারেরা, যুবকেরা, এ বৈদ্যপুরের যুবকেরা, আমার আল্লাহ পাক বলল, জানোয়ার বানাই না, পশু পাখি বানাই না, গাছপালা বানাই না, মাছ আমি বানাই না, শ্রেষ্ঠ মানুষ করেছি আমি আল্লাহ, তোমাদেরকে সম্মান দিয়েছি। এ আল্লাহ, কষ্ট করে, মেহনত করে, টাকা উপার্জন করে, নিজের ক্ষমতা দেখিয়ে বাপ মাকে অমান্য করে, বাপ মাকে অসম্মান করে, বাপ মার কথা না মেনে
তুমি গিয়ে কাটা প্যান্ট কিনে আনছো, তুমি গিয়ে কাটা প্যান্ট কিনে আনছো, তুমি গিয়ে কাটা প্যান্ট কিনে আনছো, তুমি গিয়ে শর্ট গেঞ্জি কিনছো, তুমি গিয়ে স্টাইলে গেঞ্জি কিনছো। আমার আল্লাহ পাক বলে বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমাকে ছেকে তুলে, আমি আল্লাহ তোমাকে ছেকে তুলে জাহান্নামের কীট পোকা হিসাবে আমি আল্লাহ জাহান্নামের খোরাক করে দেব। নাটক পৃথিবীতে চলবে না, তোমার দিকে তাকালে মাথাটা গরম হয়ে যাবে। আর এসব জিনিসগুলো তোমাদের অবাধ্যকারী সন্তান নাকি তাদের সন্তান মানে কি না মানে না করে, এরা মানুষ না জানোয়ার। আমি ডাইরেক্ট মাইকে বলে যাচ্ছি, এরা মানুষ না, এরা জানোয়ার। এদের কোনো মান মর্যাদা সম্মান বলে কিছুই নেই, এদের মানবতা নেই। এদের ভিতরটা বাইরেটা মানুষের মতো, ভিতরটা পুরো জানোয়ারের মতো, হিংস্র পশুর মতো হয়ে আছে। মুসলমান ঘরের ছেলেরা, হে যুবকেরা, হে তরুণেরা, না 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 না, কোরআন আপনাকে কথা বলে না, ইসলাম আপনাকে কথা জানায় না, সমাজ আপনাকে কথা বলে না, জলসার বক্তারা বলে না, মসজিদের ইমামেরা বলে না। কে তোমাকে জানিয়ে দিল? কে তোমাকে জানিয়ে দিল কাটা ফ্যান করো, চুল ছোট করো, চুলের স্টাইল করো, চুল দাজ্জাল কাটিং করো? এত কথা বলা হচ্ছে নবীকে মানো, এত কথা বলা হচ্ছে নবীকে মানো। জলসায় বলা হয়, নবী দিবসে বলা হয়, মহরমে বলা হয়, মসজিদে বলা হয়, মাঠে বলা হয়, জায়গায় নবীকে মানার জন্য বলা হয়, মানুষ মানে না। আমার আল্লাহ পাক বলে কুকুরকে যদি তুমি গাছ মাঝে নিয়ে যাও সেখানেও কুকুর থাকবে, কুকুরকে যদি বাজারে নিয়ে যাও সে জায়গায় কুকুর থাকবে। কুকুরকে মানুষ বিল্ডিং বাড়াখানায় পুষে রাখে, তার নাম থাকে কুকুর। কুকুর কখনো মানুষ হবে না। কেন কেন কেন? আমার আল্লাহ পাক বলে কুকুর মানুষ হবে না, চতুষ্পদ জানোয়ার। আমি আল্লাহ পাক কিছু মানুষকে জানোয়ার করে এই পৃথিবীতে পাঠিয়েছি। এ বৈদ্যপুরের মুরব্বীরা, এ বৈদ্যপুরের যুবকেরা, এ রামজীবনপুরের যুবকেরা, আমার আল্লাহ পাক বলে ওই সমস্ত বেঈমানদের দেখে তুমি বান্দা শিক্ষা নাও। আমি আল্লাহ তোমার রহমত বর্ষণ করে আমার কুদরতি কদমে তোমার জায়গা দিয়ে মরণের আগে আমি আল্লাহ তোমাকে বন্ধু বানিয়ে নেব। আমার দিকে ফিরে এসে এই যে রমজান মাসের গল্প হুজুর বললেন, আমার ভাইয়ের আগে যে হুজুর আলোচনা করছিলেন উনিও রমজান মাসের কথা বলছিলেন না? বলেনি না? আমি এই রমজান মাসের গল্প আমাকে নতুন করে করছি না। রমজান মাসের গল্প 50 বছর বয়সে গেছে, 30 বছর বয়সে গেছে, আপনি অনেক শুনেছেন। এটা হলো 11টা মাসের মধ্যে একটা অফারের মাস ফিরে এসছে। যদি আপনার বিশ্বাস থাকে, কথা কি আপনারা শুনছেন? একটু জোরে বলেন না, তকবীর তো নারায় তকবীর, আর একটু জোরে তকবীর দেন নারায় তকবীর, আর একটু জোরে তকবীর দেন নারায় তকবীর, নারায় দেন। যদি আপনার সঙ্গে বিশ্বাস থাকে ওই সিনটা নিয়ে এসে আপনি পোস্ট করে নেন, তাহলে আপনার টাকা দিতে হবে না। একটা গামলি বা একটা বোল, একটা বালতি দেবে না? দেবে না? কথা বলে না তো, দুটো ঘর দেবে না? এটা ফ্রি ছিল না? ফ্রি ছিল না? দিল না? রিচার্জ থাকলে দেবে। আর যেটা না রিচার্জ থাকলে সেটা 50 টাকা দিতে হবে, 50 টাকা দিতে হবে। আবার যদি তুমি দাম দিলাও বা বালতি লাও তাহলে তোমাকে 100 টাকা। মানে সুবিধা পাবে, তুমি 50 টাকা এক্সট্রা দিয়ে যদি 100 টাকার বালতি যাওয়া ভালো হবে। তাহলে এই বালতিটা সারা জীবন থাকবে বলে মনে হয় ঘরে না, কিন্তু এই জানোয়ারটা মানুষ হবে। আল্লাহ বাবা যে রমজানটা দিয়েছি তুমি রিচার্জ করে নাও। একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? তুমি রিচার্জ করে নাও তোমার জীবনে। মুসলমান ঘরের ছেলেরা, হে যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দা আমি আল্লাহ আমি তোমার সারাদিটা 20 টাকা দিয়েছি বান্দা, বান্দা তুমি রিচার্জ করে নাও। এ আমার বান্দা আমি আল্লাহ পাক সাহেরিটা দিয়েছি, ঘুম থেকে উঠে বান্দা সেহরি খাও, রিচার্জ করে নাও। বান্দা সারাদিন রোজাটা রাখো, আমি আল্লাহ পাক তোমার জন্য অফার দিয়েছি বান্দা, রিচার্জ করে নাও। এ আমার বান্দা আমি আল্লাহ পাক
তোমার জন্য আফতারির ব্যবস্থা করেছি। আফতারি করবে সন্ধ্যার সময়, বান্দা তোমার জীবনটা রিচার্জ করে দাও। তুমি ইফতারি করছো, তোমার পেট ভরে যাচ্ছে, না না, পেট ভরার জন্য নয়, তুমি তোমার পেট ভরাচ্ছ রোজা রাখার পরে আমার হুকুম মেনে ইফতারিটা যে খাচ্ছ, আমি আল্লাহ পাক আমার হুকুমটা মাগরিব পর্যন্ত মানলে, তারপরে খানাতে মুখ দিলে, ইফতারিতে মুখ দিলে, এই হুকুমটা মানলে আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক বরকত দেব। বান্দা ইফতারিটা করে তুমি তোমার জীবনের ইচ্ছা করে নাও। হে আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমার 20 টাকা তারাবিটা দিয়েছি, ওই তারাবিটা তুমি তোমার জীবনে রিচার্জ করে নাও। রিচার্জ করে নিলে আমি আল্লাহ পাক আমার বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহ পাক আমার আপন হয়ে যাবে, আমি আল্লাহ পাক আমার সঙ্গী হয়ে যাবে। হে আমার বান্দা, আর তুমি আমি আল্লাহর কাছে যখন সে যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে তখনই সেটাই দিয়ে দেব। আর জোরে বলেন সুবহান। যখন তুমি যেটা চাইবে, হ্যালো আল্লাহ, আল্লাহ বলে আমার কাছে হ্যালো করতে তুমি কি করতে হবে? বান্দা, তুমি বান্দা আমার ঘরে চলে আসো, নিরালায় চলে এসো, গোপনে চলে এসো, তুমি আমার মেম্বার, আমার ঘরে চলে এসো। বান্দা তুমি তাহরিমা বাঁধো, বান্দা তুমি রুকু করো, বান্দা তুমি সিজদায় চলে যাও। আমার বান্দা তুমি সিজদায় গিয়ে যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ আমি খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ অন্তরের জানি, আমি আল্লাহ আলিমুল গায়েব, আমি আল্লাহ গায়েবের খবর সব জানি। বান্দা তুমি সুবহানা রাব্বিয়াল আলা এই কথা বলে সিজদা থেকে ওঠানোর আগে আমি আল্লাহ তোমার অন্তরের সমস্ত পিপাসা, সমস্ত কষ্টকে আমি আল্লাহ দূর করে দিয়ে আমি আল্লাহ শান্তিময় জিন্দেগি দান করব। আর জোরে হবে না সুবহান, আরে কি জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে দিয়ে, নারায়ে দিয়ে, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে মিলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ। কার কার বিরত রাখতে দেখি হাত তুলেন, হাত তুলে আমার টাকা হাত তুলে বলছে আমার বিরত হাত তুলে বুঝতে পেরে গেছি, সঙ্গে শুনলি না? এই যে আমার আওয়াজটা উনিকে শুনলো, সঙ্গে সঙ্গে হাতটা তুললো, কারণ আল্লাহ এই কাজটা আল্লাহ করিয়ে দিয়ে কান শুনেছে মনের কাছে পাঠিয়ে, এই কথাটা কান শুনে মনের কাছে পাঠিয়ে মন ট্রান্সফার করে দেবে, এখান থেকে ট্রান্সফার করবে এখানে, এখানে সঙ্গে সঙ্গে ফিল্টার হলো, কথাটা ঠিক করলাম না বলতে না, হাতটা তুলে সঙ্গে সঙ্গে মানে উনি বলতে যাচ্ছে যে নিয়ম স্যার হাত তুলে কি হবে, আমি অন্য কাজে লাগিয়ে নিচ্ছি, আমি আপনার জন্য হাত তুলে নিচ্ছি। ঠিক ছাড়া আল্লাহ ভাইকে আরো বুদ্ধিমান বলেন আল্লাহ। হ্যাঁ, এইভাবে ঠিক ধর্মটাকে পালন হচ্ছে, কথা বুঝতে পারছেন না? ঠিক এইভাবে পালন হচ্ছে, অন্যায় করতে যাচ্ছি আমি কেউ ঠিক এই কায়দায় আমরা জিন্দগিটা চালাচ্ছি, কথা বুঝতে পারছেন না? এইভাবে জিন্দগি চলে না। এই জীবনটা আল্লাহর জন্য দিতে গেলে আপনাকে রক্ত ক্ষয় করতে হবে, আপনাদের সময় ক্ষয় করতে হবে, আপনাকে অর্থ ক্ষয় করতে হবে। যদি আপনি পারেন তাহলে এই দিনটা, এই ইসলামটা আপনার দ্বারা প্রতিষ্ঠিত হবে। আর যদি না আপনি মানেন, না আপনি বলেন যদি তোমরা না মানো, খোদা কসম করে বলছি তোমার জানাজাটা পড়াও বেকার হয়ে যাবে, তোমার জানাজাটাও পড়া বেকার, তোমার জানাজা ভালো মানুষ আসবে। আমার মাথার পাড়া ফকির সাহেব হুজুরকে চেনেন আপনারা? কথা বলেন না কেন? মাথার পাড়া ফকির সাহেব হুজুরকে চেনেন? আচ্ছা, ওই যে কলকাতা মানিকতলায় শুয়ে আছে, কে বলেন তো? কলকাতা মানিকতলায় শুয়ে আছে দাদা হুজুরের পীর, হ্যাঁ, ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, ভাই ভাই জ্ঞানী ভাই, উনি অনেক বুঝি। আচ্ছা, ফুরফুরা শুয়ে আছে, কে বলেন তো? মুজাহিদুজ্জামান দাদা হুজুর পীরুল্লাহ,
প্রতাপচন্দ্র সেন নামটা কি মুসলমান নাম না হিন্দু ভাইয়ের নাম? কথা বলে না। মুসলমানের নাম মনে হলো কি না হিন্দু ভাইয়ের নাম? প্রতাপচন্দ্র সেন। উনি দাদা হুজুরের হাতে হাত দিয়ে শুধু আব্দুল মনির হয়ে আল্লাহর ওলি হয়ে ওলিদের সঙ্গে দিদারতে খবরেতে ওলি কি আছে তার সঙ্গে দেখা করে দিদারতে এখন আল্লাহর জন্য বাকুল শরীরে আছে হাজারো হাজারো মানুষ এই মুসলমানেরা গিয়ে সেখানে জিয়ারত করে, আল্লাহ তোমার ওলির দরবারে এসেছি, আল্লাহ এনার ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ এনার ওসিলায় আমার দোয়াকে কবুল করে নাও। আর মুসলমানের ঘরে জন্ম নিল, মুসলমানের ঘরে জন্ম নিল, মুসলমান চলে যাচ্ছে প্রতাপচন্দ্র সেনের কাছে, বাকুল শরীফে শুয়ে আছে, শুধু আব্দুল মমিন নাম দিয়ে আমার দাদা হুজুর নাম দিয়েছে, সেই নাম নিয়ে শুয়ে আছে। আরে কোরআনের ঘরে জন্ম নিয়ে, কোরআনের ঘরে জন্ম নিয়ে, ইসলামের ঘরে জন্ম নিয়ে, কালেমার ঘরে জন্ম নিয়ে, দাদা তুমি আমার কথা হচ্ছে না, হয় সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যদি না সাবধান হয়ে যাও, জায়গা যদি এইখানে না সুন্দর করে আল্লাহর জন্য নবীর জন্য না তৈরি করতে পারো, তোমার নামাজ, তোমার টুপি, তোমার পাঞ্জাবি, তোমার জুব্বা, তোমার মাহফিল পরিচালনা করা কোনোটাই কাজে কাজে আসবে না, কোনোটাই কাজে আসবে না। আর সর্বপ্রথম এই সমস্ত দাজ্জাল, এই ইবলিসের সঙ্গ, এই সম্পর্ক তৈরি করতে গেলে, ফেরাউনের সম্পর্ক তৈরি করতে গেলে সর্বপ্রথম মানুষ কোন জায়গা থেকে চুরি করে না? বড় ডাকাত হলে বাপের পকেট থেকে প্রথম টাকা চুরি করে না? কথা বলে না কি? প্রথম এখান থেকে টাকা চুরি করা শুরু হলো, এখান থেকে টাকা, বাপের পকেট থেকে ছেলেরা টাকা চুরি করে, তারপরে মায়ের আঁচল থেকে, তারপরে চাষির বাড়ি থেকে, তারপরে গ্রাম থেকে, পাড়া থেকে, এই করতে করতে একটা বিরাট ভাই লাগে, কে ওর নাম অমুক মোল্লা। আমি সরকার মোল্লার কথা বলি, ও একাকি মোল্লা কথা বলি না, এটা খারাপ ভাববে না। আরে মোল্লার ছেলে অমুক বড় ক্রিমিনাল হয়ে গেল। তো সর্বপ্রথম মানুষ যখন মুসলমান থেকে মুমিন না হয়ে বেঈমান যখন হয়ে যায়, শুরুয়াত করে মা বাবার কাছ থেকে। মা বাবার অবাধ্যকারী সন্তান, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, এটা সত্য না মিথ্যা? একটা মায়ের নারী অবস্থায় দুনিয়াতে আছে, দুনিয়ার মানুষ ওই থাকি চুপ করে থেকে আলাদা করে দেয়। আল্লাহ পাক কত সুন্দর সম্পর্ক দেখা দিচ্ছে, দেখো নারীটা পর্যন্ত নিয়ে দুনিয়ায় আসছে রে, মা কত কষ্ট পেয়েছে। এইরকম একজন মাকে যে সন্তান কষ্ট দেয়, টাকার লোভে করে, দিদির লোভে করে, ব্যবসার লোভে করে, বাড়ির লোভে করে, সম্পদের লোভে করে, যে কোনো লোভে করে যৌবনের পিপাস হয়। যদি মা বাবার মনে কেউ কষ্ট দিয়ে থাকে, আমি ওমর ফারুক যদি কষ্ট দিয়ে থাকি, খোদার কসম করে বলছি, নবীর মেম্বারে বলছে, আমি ওমর ফারুকের বার্তা আপনাদের কানে যাবে না, যাবে না, যাবে না। আমার দ্বারাই কোনো ভালো কাজ হবে না। কেন? আমি সর্বপ্রথম জন্ম দেওয়া মাকে অমান্য করেছি। আমি যে জন্ম দিল সূত্র থেকে, যাকে অপমান করছি, যে জন্ম দিল তাকে দেওয়া যদি যখন করা শুরু করেছি, আমি ওই আল্লাহ কেউ ছেড়ে সেই জন্য দিইনি। আপনি ভাবছেন যে আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, যদি আপনি এই কথাটা বলতে পারলেন না। কখন আমরা আল্লাহকে মেনে নিই? আমরা মুখে আল্লাহকে মেনে নিই। মুসলমান, আল্লাহ পাক যেন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলতে পারবে না? আর একটু জোরে হবে না? আর একটু চিনলে হবে না? মানুষ চাঁদকে বলো, চাঁদ তুমি তো পৃথিবী জুড়ে আলো দাও, তুমি তো পৃথিবী জুড়ে আলো দাও গো, আমার নবী কোথায় পৃথিবীর জমিনে দেখতে পাই না? সেই জন্য সঙ্গের ভাষা রসুলের জন্য বলছে কি, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো
পাক নবীজির নূরের দিদার ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। রসুলের প্রেমে করো, রসুলের প্রেমে করো, রসুলের প্রেম যদি তোমার হৃদয়ে থাকে, যার কত এই গভীর রাত্রে আমার আল্লাহকে সাক্ষী করে জানিয়ে যায় পৃথিবীর কোনো শক্তি তোমাকে ক্ষতি করতে পারবে। আর একটা কথা জানিয়ে যায় যুবক, তোমাদেরকে আমি বলবনি যে আমার মতো জুব্বা পরে মাথায় চুটি রেখেছে আর এরকম বড় গাড়ি দেখে তোমরা আল্লাহর ওলি হয়ে যাও, কাজ কাম ফেলে দিয়ে, এ কথা আমি বলবো। আমি তোমাদেরকে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, আমি জানি এখনো অনেক ছেলে এই রামজীবনপুর এবং বৈদ্যপুর এই দুটো মহল্লা, এই দুটো গ্রামে এই যে মসজিদের মহল্লা যারা আছে বা আরো মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, অনেক ছেলেরা এখন মোবাইলে ফ্রি ফায়ার খেলছে না খেলে না, কথা বলে না তো, খেলছে না খেলে না। আচ্ছা হ্যাঁ, মার করতে আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুন। আর এই রমজান মাস গেল, এই ঈদের দিনে আমরা দোয়া করছি আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও। আর যদি তোমার হেদায়েত ফেরাউনের মতো ওদের কপালে না থাকে তাহলে তুমি ওদের বিচারটা দুনিয়ায় ভালো করে দেখিয়ে দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। আর ভিতরে বলবেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আর যারা আমরা এখানে সবাই বসে আছি সবাইকে এই কথা বলছি, মা বোনেরা যারা আছে সবাইকে এই কথা বলছি কি, যে সর্বপ্রথম তোমাকে পর্দা করতে হবে। মায়েদেরকে বলবো তুমি পর্দা করো। তোমার একজন মা, একজন নারী, যে আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, এই নারী এই যে হাতের কবজি আর এই যে মুখটা, এই চুলের গোড়া থেকে নিয়ে এই যে ডাইরের নিচে পর্যন্ত, আর পায়ের গোড়ালি থেকে নিচে পর্যন্ত, এই হাতের কবজি থেকে নিচের টাকা, এই মুখের চুলের গোড়ার থেকে এই ছুটি পর্যন্ত এই জায়গাটা, আর পায়ের গোড়ালি থেকে নিচে পর্যন্ত, এই তিনটে জায়গা ছাড়া একটা মেয়ে ছেলে যদি আর একটা মেয়ে ছেলে রেট থেকে বেশি কিছু দেখে ফেলে, তাহলে যে মেয়ে ছেলেটা দেখলো ওই মেয়ে ছেলেটা 100% ওই জায়গাটা জাহান্নামে আমার আল্লাহ পাক করাবে। বলেন না? আচ্ছা বলেন তো, আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের স্ত্রীগুলো আমাদের সামনে এরকম হেফাজতে ঘুরে বলে মনে হয়? তাহলে আমরা কি হলাম মূলত? দায়ুস হলাম, আমরা দায়ুস হলাম। দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুসটাকে যে নাকি নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে যে নাকি সাবধান করতে পারলো না, পর্দার ভিতরে কাজ করতে পারলো না, সে হচ্ছে দায়ুস। জান্নাতের গেটের গায়ে লেখা থাকবে আর দায়ুস জান্নাত, দায়ুস কখনো জান্নাতে যাবে না। বলি সাহেব, আমি তোমাকে বলে যাচ্ছি, এই যুবক তোমাকে বলে যাচ্ছি, বউকে নিয়ে লোকের মোটর সাইকেল ধার করে নিয়ে বউটাকে পেছনে করে দিয়ে ফেলে ফেলে কাঁধের ওপর থেকে শাড়িটা ফেলে দিয়ে পিঠ পেট গোলা বুক সব বার করে দিয়ে বউটাকে নিয়ে যাচ্ছ, তুমি মনে করছো তুমি বস যাচ্ছ। আর আমার আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষেরা কলেমার ঘর থেকে বউকে নিয়ে জাহান্নামে দুজন বেরিয়ে গেল, তোরা দুনিয়ায় যা থেকে সাবধান হয়ে যা। কেন চোখ করবে, চোখ খারাপ হয়ে যাবে। দেখবে আমার আল্লাহ পাক বলছে, আমার ইমানদারদের সঙ্গে বেশি বাড়াবাড়ি করবি না, তাদের সঙ্গে কথা বলে না রে, কেন ইমানদারদের সঙ্গে বেশি কথা বাড়াবাড়ি করবি না। সেই জন্য দেখবেন মসজিদের ইমাম সাহেবরা যখন বাড়ি আসে বা হুজুরেরা যখন আসে, মলি সাহেবরা যখন আসে, মায়েদের পুজো চালের কাপড়টা তখন সামনে চলে আসে, এসে পুজো এরকম বলছিলেন। কিন্তু তুমি দেখতে পাইনি পঞ্চ মানুষ প্রচুর পর্দা করে। আর লক্ষ্মীকান্তপুরের বাজারে সকালবেলা গিয়ে দেখবে ব্যাগ হাতে এত ঠান্ডা তো না, আমার ঘরে আসে না, কথা বলে না। এই সমস্ত মায়েদেরকে আমি হাত তুলে উপরে পায়ে ধরে বলে যাই, মা তোমরা আমাদের ঘরের মা, তোমরা আমাদের ঘরের বোন, তোমরা আমাদের ঘরের মেয়ে। তোমরা বেওজ্জতি হলে জাতি বেওজ্জতি হয়ে যাবে, তোমরা বেওজ্জতি হলে সমাজ বেওজ্জতি হয়ে যাবে। চক্রান্ত করে বন্ধনের টাকা দিয়ে, গ্রুপ লোন দিয়ে, এমন করে সুদের সঙ্গে মায়েদেরকে জড়িয়ে দিয়ে মায়েদেরকে দোয়াটা করবে আমাদের জন্য ঘরের ভিতরে, দোয়াটাকে আল্লাহ কবুল করবে। আমার যে বিপদ আপদ থেকে মুক্তি হলো, আমাদের এই দোয়া নেওয়ার মতো পরিস্থিতি
মূর্তি রাখেনে লোন দিয়ে গুরুপ দিয়ে মায়েদের ঘর থেকে টেনে দাঁড়ালের ফেরাউনের দল সঙ্গীরা বার করে নিয়েছে টাকার লোক দিয়ে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানেরা যা হচ্ছে হোক, যতটা বাঁচাতে পারি আমরা আমাদের মা বোনগুলোকে আমরা বাজারই বানাবো না। আল্লাহ পাক যেন আমাদের মা বোনগুলোকে পর্দা ঢাকার মতো তৌফিক দান করে, আল্লাহ পাক যাদেরকে রাবেয়া বসরির সহবত দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ফাতেমা সহবত যেন আমাদের ঘরে মা বোন মেয়েদেরকে দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। গোলাটা আমার দোকান হয়ে গেল। আমার আওয়াজ দেওয়ার ইচ্ছা হচ্ছে, অনেক আওয়াজ দেওয়ার ইচ্ছা হচ্ছে, আর অনেক দিতে ইচ্ছা করছে। মনে হয় যেন আওয়াজ দিয়ে স্পিকারগুলো ফাটিয়ে, কিন্তু মনে হচ্ছে যেন মাইকের সাউন্ড আমরা সিগন্যাল নিয়ে কাজগুলো করতে পারেন, বুঝতে পারছেন না? আবার যেতে হবে কালকে মেদিনীপুর তমলুক, মেদিনীপুর জেলা থাম তমলুক, বুঝতে পারছেন না? আল্লাহ পাক দিনের কাজ কন্ট্রাক্ট করে নয়, কন্ট্রাক্ট করে না মানুষের সঙ্গে এমনি যাই দিনের কথা বলি, যা যায় আলহামদুলিল্লাহ, ওটাই শুকরিয়া। কথা বুঝতে পারছেন না? কে পৃথিবীতে কোন পীর সাহেব পীরজাদা নিচ্ছে, কোন মলি সাহেব মুফতি সাহেব নিচ্ছে, কে কি করছে আমার দেখার দরকার নাই। মাবুদে এলাহির সঙ্গে প্রেম আমি করব, কেমন করে করব ও চিন্তাটা আমার থাকবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? প্রেম কি করে করবো আপনি আমাকে জানিয়ে দেবেন? হ্যাঁ, প্রেম কি করে করবো আপনি আমাকে জানিয়ে দেবেন? একজন নারীর সঙ্গে যৌবন বিনিময়ে 20 বছর 30 বছরের যৌবন বিনিময় করতে গিয়ে গোপনে পানাবন ভেঙে, মাঠ ভেঙে, পুকুর পাড় ভেঙে, অন্ধকারে দিয়ে টুক 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 করে কথা হয় না? হয় না? কথা বলে না? মাবুদের সঙ্গে প্রেম করবো গোপনে, আমি কেমন করে করবো তুমি আমাকে জানিয়ে দেবে? কোনো মুক্তি লাগবে না। পীরের বেটা পীর হবে, আর আপনার কি বলে মুচির বেটা পীর হবে না, ওলি হবে না, আল্লাহওয়ালা হবে না। না, এরকম সিস্টেমে ইসলামের ঘরে নেই। ইসলামের ঘরের ছেলে আল্লাহ 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 চিল্লে 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 আল্লাহর আপন হয়ে যাবে। যে কোরআন তেলাওয়াত করে আল্লাহর আপন হয়ে যাবে, সিজদা করে আল্লাহর আপন হয়ে যাবে। আল্লাহ পাক বলে আমি তাকে বন্ধু বানিয়ে নেব। সে মরে যাবার পরেও মানুষ তার কবরের কাছে যাবে, সে মানুষ তার কবরের কাছে যাবে, তার বাপের কবরের কাছে যাবে না, কিন্তু তার কবরের কাছে আসবে। একবার জোরে বলে কেন? ও আমার হয়ে গিয়েছে, পৃথিবীটা ওর জন্য, আমি আল্লাহ পাক ওর জন্য দিয়ে দিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, এই সন্ধ্যা থেকে গিয়ে আমার মসজিদের ইমাম সাহেব ভাই, পাশে গ্রাম থেকে হাবিব সাহেব ভাই এসে আলোচনা করলেন। আমার ছোট্ট স্নেহ ভাই হযরত মাওলানা মোহাম্মদ নুরুল হুদা সাহেব আপনাদের সম্মুখে আলোচনা করলেন। আমি গুনাহগার মোহাম্মদ উমর ফারুক এসেছি আপনাদের খিদমতে, দুটাকে কথা আলোচনা করেছি। আমার আলোচনা পাক আমার আল্লাহ পাক যেন কবুল করে নেয়, আপনাদের থেকে বেশি করে মানার তৌফিক যেন আমাকে দান করে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মূল্যবান সময়টাকে, এই মূল্যবান সময়ের উপরে আমার মালিক খুশি হয়ে গিয়ে যেন আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু করে বলেন না আল্লাহুম্মা আমিন। আসেন দোয়ার দিকে এগিয়ে যাব। আমরা আবার একবার নবী পাকের সামনে সালাম পাঠ করব। চিল্লে বলতে হবে, যদি চিল্লে বলেন তাহলে করবেন, আর যদি আপনারা না চিল্লে বলেন তাহলে কিন্তু বন্ধ করবেন। চিল্লে বলবেন কি? অবশ্যই বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন
আপনাদের সকলকে আমার এই ছোট বয়সে আল্লাহ পাক বাইতুল্লাহ নসিব করেছে জানেন। আমি বাইতুল্লাহতে গিয়ে গীতাবাতরিতে যে গ্লাফ আছে ওই গ্লাফের নিচে যে জায়গাটাকে মুনতাজিম বলা হয়, আমি মুনতাজিমে বুকটা ঠেকিয়ে আর গ্লাফটাতে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছিলাম। আল্লাহ ও রাব্বুল আলামিন, পৃথিবীর জমিনে আমি যতদিন বেঁচে থাকবো যে সমস্ত মানুষকে সালাম দেবে আমাকে সালাম দিয়ে হবে, যে সমস্ত মানুষ ভাইরা আমাদেরকে সালাম দেবে আল্লাহ উভয়কে তুমি সকলকে এই বাইতুল্লাহতে নিয়ে এসে তবে মৃত্যু দান করবে। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আর আমার আল্লাহ বলে বান্দা ওই মুনতাজিমেতে স্পর্শ করলো আর যা কথা বললো চমকলো হয় একটু দেরি হয়, আমি আল্লাহ পাক তার থেকে আরো স্ত্রীতে ওই কথাটাকে কবুল করে নি। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাসূলুল্লাহর দিদার নসিব করে তবে যেন মওত দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আসেন একবার সেই নবী পাকের সালাম পাঠ করি। নবী সালাম ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। তুমি যে নূরে এর রবি লিখলে তারপর তোমার আয় ভুলিনি ইয়া নবী সালামুন। ইয়া হাবিব সালামুন আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মুদের কপালে গুনাহগার উম্মত বলে শাফাত করো ও সেদিনে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। وعلى آل سيدنا مولانا محمد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আসেন সবাই আল্লাহুম্মা আমিন। ইয়া রহমান ইয়া রহিম
ইয়া মালিকাল মুলক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন ও দয়ার মালিক আয় আল্লাহ এই তাহাজ্জুদের ওয়াক্তে আয় আল্লাহ তোমার গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে ও দয়ার মালিক ঈদুল ফিতরের দিনে রাতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন ও জাহানের মালিক ও জীবন মরণের মালিক আল্লাহ রাতের আধারের গুনাহ দিনের আলোতের গুনাহ ইচ্ছাকৃত গুনাহ অনিচ্ছাকৃত গুনাহ শয়তানের চক্রান্ত করে গুনাহ আল্লাহ আল্লাহ যে অন্যায় করেছি কেউ জানে না আল্লাহ শুধু তুমি জানো আল্লাহ পৃথিবীর মানুষ যদি জানতো আল্লাহ এই পৃথিবী থেকে আমাদেরকে আমাদের কবরে পাঠিয়ে দিত আল্লাহ তুমি এমন একজন মায়ার আল্লাহ এমন একজন রহমান এমন একজন দয়ার আল্লাহ ও আল্লাহ আমাদের দেখো এত ভালোবাসো আমাদের যেন এমন মায়া করেছো আল্লাহ আজকে হাত তুলেছি আল্লাহ 30 রমজানের পরে আল্লাহ লাইলাতুল কদরের পরে খুশির ঈদের দিনে এই রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে ভিক্ষা চাই ও দয়ার মালিক আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা আয় আল্লাহ কেটে মা গর্ভধারিণী মা যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখিল প্রসব বেদনায় মা কত যন্ত্রণা পেল ও আল্লাহ জানি না এই বদমায় কতজনের মা নাই কতজনের আব্বা নাই যার জনম দুঃখিনী মা নাই সে তার মায়াটা কষ্টটা জ্বালাটা বোঝে ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ জন্মদাতা পিতা মেহনত করে কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে নিজে না খেয়ে আমাদেরকে খাইয়ে ঈদের দিনে নতুন জামা কাপড় আমাদেরকে পরিয়ে আল্লাহ গো নিজে ছেঁড়া জামা কাপড় পরিয়ে আমাদের হাতগুলোকে ধরে নিয়ে ঈদগার ময়দানে যেত আব্বা ও আল্লাহ এই ময়দানে অনেকের আব্বা নাই আল্লাহ গো আমারও আব্বা নাই আল্লাহ পাক ও দয়ার মালিক আল্লাহ আমাদের যাদের আব্বা নাই আল্লাহ আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ ও দয়ার মালিক আমার বন্ধু বল আল্লাহ ওমর ফারুকের আব্বা কয়েকদিন আগে ইন্তেকাল করেছি আল্লাহ আল্লাহ পাক ভিক্ষা চায় সোনার মানে হাত তুলে এতিম সন্তান হাত তুলে কান্নাকাটি করে আমার জন্য আল্লাহ সন্তান কান্নাকাটি করে রুনাজারি করে আল্লাহ ওই আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক আসুরে আমার পাশে বসা আল্লাহ
তোমায় বান্দা মাওলানা সাহেব নুরুল হুদা সাহেব আব্বা নয় আল্লাহ পাকের বড় ভাইও দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাদেরকে জান্নাতে ফেরদাউস নসিব করো জান্নাতের উচ্চ মাকাম নসিব করো আল্লাহ এই মজলিসে কতজন বাপ হারা সন্তান আছে কতজন মা হারা সন্তান আছে কতজন সোনার মানে কলিজার টুকরা বাচ্চা কতজন কলিজার টুকরা বাচ্চা হারা মা আছে বাচ্চা হারা যাদের হারায় তারা ছাড়া কেউ জানে না কি ব্যথা আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের খবরগুলোকে জান্নাতে নূর দিয়ে ভরিয়ে দিও আল্লাহ আল্লাহ পাক আমাদের দাদা দাদি নানা নানি আমাদের চাচা চাচি আমাদের মামা মামি আমাদের খালা খালু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আল্লাহ পাক এরা কবরস্থ হয়ে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে ভরিয়ে দাও কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দাও আল্লাহ আল্লাহ পাক খাস করে আমরা যাদেরকে ভালোবাসি যারা আমাদেরকে ভালোবাসে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের বন্ধু বান্ধব প্রিয়জন আপনজ কবরস্থ হয়ে গিয়েছে ওই যে সাদা করোনার কাপড় পরে আজ কতদিন হয়ে গেল ওই বাঁশ বাগানে পুকুরের পাড়ে শুয়ে আছে আল্লাহ ধীরে ধীরে তারা কেমন আছে জানি না আল্লাহ যদি কোনো কারণবশত আযাবুল কবরে ধরা পড়ে যায় ওই কবরগুলোকে মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবে আল্লাহ আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবো আল্লাহ আল্লাহ তাদের উত্তরসূরি আমরা যারা দুনিয়ায় আছি আল্লাহ আমাদেরকে তুমি বন্ধু বানিয়ে নাও আল্লাহ আমাদেরকে কবুল করে নাও আমাদের আব্বা মা যাদের রয়েছে আল্লাহ আপনজন যাদের রয়েছে আত্মীয় স্বজন সবাইকে তুমি হায়াত কিসমত দারাজ করো আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমাদের রোগ মুক্ত জীবন দাও আল্লাহ আল্লাহ আমাদের আপনজন আল্লাহ কষ্টের কথা বলছিল আল্লাহ অনেক বড় বিমারির মধ্যে রয়েছে আল্লাহ আল্লাহ খাস করে আমাদের আপনজনের তুমি সুস্থ করে দাও আল্লাহ আমার আত্মীয় স্বজন আরো যারা রয়েছে আমরা যারা আছি আমাদের আপনজন যারা রোগে আছে অসুস্থতে আছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে সুস্থ বানিয়ে দাও সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ রোগ থেকে মুক্তি দান করো আল্লাহ এই মুহূর্তে কতজন হসপিটাল নার্সিংহোমে শুয়ে আছে আল্লাহ আমাদেরকে ভালোবেসে বেহেশতের বাগানে দিয়েছো আল্লাহ তুমি যখন ভালোবাসা আমাদের দরখাস্তগুলোকে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ ও মালিয়ে আরশে আজিমের মালিক আল্লাহ যারা কষ্টের মধ্যে আছে সাংসারিক কষ্ট আয় আল্লাহ সমস্ত রকমের কষ্ট আল্লাহ আল্লাহ সব কষ্টকে দূর করে দাও আয় আল্লাহ ঋণের বোঝা ঋণ পরিশোধ করার তৌফিক দাও ও আলিমুল গায়েব ও আরশে আজিমের মালিক আল্লাহ তোমার খাজানা থেকে আল্লাহ তুমি বান্দাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ আমাদের মা বোন যারা বেউজ্জতি হয়ে গেছে আল্লাহ যারা বেউজ্জতি হয়ে সমাজে ঘোরাফেরা করে আল্লাহ আজকে বেহেশতের বাগান থেকে ভিক্ষা যাচ্ছে আমাদের মা বোনগুলোকে আল্লাহ তুমি পর্দানা সিনেমা বানিয়ে দাও আল্লাহ আমাদের মা বোনের জন্য আমাদেরকে বেউজ্জতি করো না আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি হেফাজতওয়ালা বানিয়ে দাও আল্লাহ লজ্জাবতী মা বোন বানিয়ে দাও বিবি বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে তুমি লজ্জা শরম দাও আল্লাহ আমাদের বিবেক বুদ্ধি দাও আল্লাহ কোরআনের বিবেক বুদ্ধি আমাদের দান করো আল্লাহ আমাদের ইজ্জত সম্মানকে আকাশচুম্বী করে দাও রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমাদের সকলকে আমাদের বিবি বাচ্চা আমাদের মা বাপ সকলকে নিয়ে সুখে জিন্দগি গুজার করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ খাস করে আমরা হাত তুলেছি যারা আল্লাহ দূরের কাছে নারী পুরুষ সবাই আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের মনের ভাষা আমাদের সকলের মনের তামান্না আমাদের সকলের মনের বাসনা তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ আল্লাহ সকলের মনের আশাকে পূরণ করে দাও আল্লাহ আয় আল্লাহ এই মহল্লায় এই এলাকায়
অনেক ছেলেরা কষ্ট পাচ্ছে। হে আল্লাহ, তাদের বিবিদের কাছে তারা সম্মান পায় না, ইজ্জত পায় না, স্বামী স্ত্রীতে ভালো সম্পর্ক নেই, মিল নেই, দুজনের মধ্যে অমিল হয়ে পৃথিবীতে জিন্দেগি গুজার করছে। আল্লাহ, এরকম সংসারে তুমি স্বামী স্ত্রীতে মিল মহব্বত দাও। আল্লাহ, পিতা মাতাকে শ্রদ্ধা সম্মান করার তৌফিক দাও, পিতা মাতার খেদমত করার তৌফিক দাও। হে আল্লাহ, সমাজের কাছে আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দাও। হে আল্লাহ, সকলের মনের নেক মাকসুদকে তুমি পুরা করে দাও। আল্লাহ আল্লাহ, খাস করে রব্বুল আলামিন এই হিন্দুস্তানে এসআইআর নিয়ে বড় নাটক চলছে, মুসলমানদেরকে নিয়ে বড় নাটক চলছে, বড় জুলুম করছে। আল্লাহ আল্লাহ, মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ, ও মালিক আরশ আজিমের মালিক, মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ হে আল্লাহ, যারা নাটক করেছে, যারা ব্রেন চালাচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, তাদের বিচার তুমি করো। আল্লাহ, নিরহ মুসলমানের উপরে অত্যাচার করছে, হে আল্লাহ জুলুম করছে, আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ খাস করে মরণের আগে তোমার ওই খানায় কাবা, ওই বাইতুল্লাহ আল্লাহ কাবা শরীফটাকে আমাদের সকলকে চামড়ার চোখে দেখার তৌফিক দান করো। আল্লাহ আয় আল্লাহ, আমাদের সকলকে আল্লাহ কারবার ব্যবসা বাণিজ্য রুজিতে কামাইতে বরকত দান করো। আল্লাহ আয় আল্লাহ, খাস করে আমাদের কণ্ঠগুলো ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ, আমাদের হৃদয়গুলোকে ইসলামের জন্য কবুল করে নাও। আমাদের হৃদয়ের মধ্যে একটা ছোট্ট ঘর, তোমার প্রেম, তোমার হাবিবের প্রেম আমাদের হৃদয়ে তুমি একটা দান করো। আল্লাহ হে আল্লাহ, সোনার মদিনা, মায়ার মদিনা, মানবতার মদিনা, নূরে মদিনা, রাসূলুল্লাহর মসজিদ নববীতে সিজদা করার তৌফিক দাও। আল্লাহ, রিয়াজুল জান্নাতে সিজদা করার তৌফিক দাও। রাসূলুল্লাহর মাজারের কাছে গিয়ে প্রাণ করে নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দাও। মাহবুব হে আল্লাহ, খাস করে আমাদের সকলকে মরণের আগে আল্লাহ রাসূলুল্লাহ দিদার নসিব করো। আল্লাহ রাসূলুল্লাহ দিদার নসিব করো। আল্লাহ রাসূলুল্লাহ দিদার নসিব করো। আল্লাহ, আমাদের ছেলেপুলেরা যারা মাদ্রাসাতে পড়াশোনা করে, আল্লাহ তাদেরকে হাক্কানি আলেম বানিয়ে দাও, হাফিজ কোরআন বানিয়ে দাও। আল্লাহ, দিনের খাদেম হিসেবে কবুল করে নাও, কোরআনের সৈনিক বানিয়ে দাও। কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, আল্লাহ তাদের জেহেনি শক্তি বাড়িয়ে দাও, স্মৃতি শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ তাদের মেধা বাড়িয়ে দাও। আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ আল্লাহ, আমাদের মাহফিলটা আমাদের কঠিন দিনে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিলে যদি শরীয়ত বিধি কাজ হয়, আল্লাহ যতদিন অনুষ্ঠান হবে, আল্লাহ আরো কয়েকদিন ধরে অনুষ্ঠান হবে, আল্লাহ শরীয়ত বিধি যদি কাজ হয়, আল্লাহ যারা করছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ, এই জায়গায় যে জায়গা ইসলামকে ডেভেলপ করার জন্য আলোচনা হয়েছে, সেই জায়গায় শরীয়ত বিরোধী কোনো নাচ, কোনো গজল না হয়। আল্লাহ আল্লাহ, বেপরোয়া নারী পুরুষ যেন এই মাহফিলটাকে, এই বেহেশতের বাগানটাকে, আগামী দিন অনুষ্ঠানে যেন এই বেহেশতের বাগানটা না বেউজ্জতি করে। আল্লাহ আল্লাহ, এদেরকে আদর্শে আদর্শিত করো। আল্লাহ, মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, কিয়ামতের কঠিন মাহশার ময়দানে আমাদের সকলের জন্য আল্লাহ এই মাহফিলটা নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ, لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين آمين. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.